যুব সমাজ আমানতের খেয়ানত প্রচুর পরিমাণে করে, অথচ আল্লাহর হাবিব বলেন যে আমানতের খেয়ানত এটা মোনাফিকির একটা বৈশিষ্ট্য। মোনাফিকরা কেমন হয় তোমরা জানো? তাদের মধ্যে কি গুণ থাকলে তারা মোনাফিক হয়, কি বৈশিষ্ট্য থাকলে মোনাফিক হয়? আল্লাহর হাবিব বলেন, ইদা হাদ্দাতা কাযাবা, যখন সে কোনো কথা বলবে তখন সে মিথ্যা বলবে। ইদা ওয়াদা আখলাফা, কোনো ওয়াদা করলো খেলাফ করে ফেলবে সেটাকে। ইদা উতুমিনা খাওয়ানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানতের খেয়ানত করবে তারা। আমি যদি আমানতের খেয়ানতের উদাহরণটা আপনাদেরকে দিয়ে বোঝাই, তাহলে উদাহরণটা এরকম হবে যে এই যে আমরা দুনিয়ার মধ্যে আসছি, আল্লাহ পাক আমাদেরকে জান দিলেন, দেন আমাদেরকে মান দিলেন, মাল দিলেন, যেটার দ্বারা আমরা দুনিয়ার মধ্যে চলতে পারি। কিরকম জান দিলেন? তিনি আমাদেরকে চক্ষু দিলেন, হাত দিলেন, পা দিলেন, আমাদের মস্তিষ্ক দিলেন, শ্রবণ করার জন্য কান দিলেন, জবান দান করলেন কথা বলার জন্য। সো এগুলাকে আমরা এক একটা অংশকে কি রূপ ধরতে পারি, কি ধরতে পারি আমরা? এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের কাছ থেকে এই সমস্ত কিছু নিয়ে নেবেন, মানে আমাদের জীবনটা তিনি নিয়ে নেবেন, তিনি আমাদের জান নিয়ে নেবেন, মাল নিয়ে নেবেন, বিনিময়ে আমাদেরকে কিন্তু তিনি সেদিন জান্নাত দিবেন। সো আপনি যদি আমানতের খেয়ানত করেন, কিয়ামতের দিন কিন্তু আপনি আল্লাহকে বলতে পারবেন না যে আল্লাহ এই জানমালগুলো নিয়ে আমাকে জান্নাত দাও। সো আপনাকে জান্নাত পেতে হলে আমানতের খেয়ানত করা যাবে না। এই আমানতের আপনার আমানত রাখতে হবে জিনিসগুলোকে। কিভাবে আপনি আমানত রাখতে পারেন সেটা একটু আসি। আপনি আমানত রাখতে পারে চোখকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজের জন্য সৃষ্টি করছেন, হালালগুলোকে দেখার জন্য। সো এই চোখকে আপনার হালালভাবে ব্যবহার করতে হবে, জবানকে হালালভাবে ব্যবহার করতে হবে, কান দ্বারা যা শুনবেন সেটা হালাল হতে হবে। পায়ে হেঁটে কোথাও যাচ্ছেন, হালাল জায়গায় যেতে হবে, হালালভাবে আপনাকে চলতে হবে, হালাল কিছু আপনাকে বলতে হবে, মস্তিষ্কের মধ্যে শ্রবণ করার সময় আপনার হালাল কিছু শুনতে হবে। সো এর দ্বারা আপনি আমানতটাকে বজায় রাখতে পারেন। এর দ্বারা যদি এরকমভাবে যদি আপনি করেন, তাহলে আমানতের আপনি খেয়ানত করবেন না। আপনি যদি চোখ দ্বারা হারাম কোনো কিছুর দিকে তাকান, হারাম একজন মেয়ের দিকে তাকান, হারাম কোনো কাজের মধ্যে তাকান, কিংবা আপনি আপনার জবান দ্বারা, আপনার মুখ দ্বারা যদি আপনি শুকরের গোস্ত খান যেটা খাওয়া হারাম, কিংবা অন্য অন্য যে হারাম কাজগুলো আছে সেগুলো যদি আপনি করেন, এটা আমানতের খেয়ানত হলো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটাকে আমাদের কাছে আমানত দিয়েছেন ভাই, এটা আমাদের কাছ থেকে নেওয়া হবে কিয়ামতের দিন। আল্লাহ পাক বলেন যে তোমরা ভয় করো সেই দিনটাকে, যেদিন তোমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে, তোমাদের হাত কথা বলবে, তোমাদের চক্ষুগুলো কথা বলবে, তোমাদের কান কথা বলবে, তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার নামে মামলা দায়ের করবে। যেই দুনিয়ার মধ্যে এসে তুমি এই জিনিসগুলোকে নিজের মনে করতা, এই জিনিসগুলোই কিয়ামতের দিন তোমার নামে কাঠগড়ায় মামলা দায়ের করবে। সো আপনি হাতকে নিজের মনে করতেছেন যে আমি যেভাবে চালাচ্ছি চলতেছে, কানকে যেভাবে শুনতেছি শুনতেছে, কল্প যেভাবে বুঝতেছি তো বুঝতেছে, জবান দ্বারা যেভাবে বলতেছি তো মানুষ সেভাবেই শুনতেছে না। আপনার প্রত্যেকটা জিনিস কিয়ামতের দিন আপনার নামে মামলা দায়ের করবে। চোখকে কোন কাজে ব্যবহার করছো, কি জিনিস দেখছো, খারাপ জিনিস দেখছো না ভালো জিনিস দেখছো, কেরামান কাতিবিন তো লিখতেছেই। হাতটাকে কোন কাজে ব্যবহার করছো, তোমার কানকে কোন কাজে ব্যবহার করছো, তুমি কোথায় গেছিলা পা দিয়ে হেঁটে, সেটাও কিয়ামতের দিন এরা নালিশ দিতে থাকবে। সো চোখ দ্বারা আপনি হালাল কিছু দেখতে পারেন, কোরআন শরীফ পড়তে পারেন, আপনার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকতে পারেন, আল্লাহর ঘর দেখতে পারেন, নবী ওলিদের চেহারার দিকে আপনি ভালোভাবে দৃষ্টি করতে পারেন। আল্লাহ রাবী সাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ জামানায় তো আপনার ভাইয়েরা আপনাকে দেখতে পারবে না, তারা কিভাবে তাদের স্বাদ মেটাবে? রাসূল সাল্লাম বলে, তারা যদি কোনো নবী ওলিদের থেকে ভালো নজরে তাকায়, তো তারা আমাকে দেখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দেখেন, এজন্য এই চোখ দিয়ে তাদের দিকে তাকান, কোরআন শরীফ পাঠ করে, জবান দিয়ে পাঠ করেন, আপনার হচ্ছে হাত দ্বারা ভালো কিছুর কাজ করেন, পায়ে হেঁটে কোথাও যাচ্ছেন দিনী ইসলামের দাওয়াত করেন, মানুষদেরকে দিনের পথে ডাকেন আপনার পা দিয়ে, কোথাও যাচ্ছেন দিনী ইসলামের কাজে যদি আপনি যেতে পারেন, কিয়ামতের দিন এই পা আপনার নামে সাক্ষী দিবে যে না, আল্লাহ দিনী ইসলামের কাজের জন্য সে বের হয়েছিল, জবান দ্বারাও ইসলামের কথা বলছে, মানুষদেরকে ডাকছে, এবং কান দ্বারাও ভালো কিছু শুনছে, পা দ্বারাও সেখানে এসে হেঁটে গেছিল। এই সমস্ত কিছু যখন আপনার পক্ষে সাক্ষী চলে যাবে, তখন না আপনি বলতে পারবেন আল্লাহকে যে আল্লাহ আমার জান দিছিলা, মাল দিছিলা, এগুলো আমি তোমাকে ফেরাই দিলাম, আমি এগুলোর আমানত রক্ষা করছি, দাও আজকে আমার জান্নাত দিয়ে দাও আমাকে। তো সেদিন আপনি এই আবদারটা করতে পারবেন। কিন্তু আপনি যদি আমানতের খেয়ানত করে ফেলে, আপনি কিন্তু করতে পারবেন না আল্লাহর কাছে আবদার, আপনি কিন্তু জান্নাতটা পাবেন না। সো আমানতের খেয়ানত এই মুনাফিকের বৈশিষ্ট্য থেকে আমাদেরকে বের হইতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন তিনি একজন সাহাবীকে, সাহাবীর নামটা মনে পড়তেছেন, তিনি একজন সাহাবীকে একটা মুনাফিকের লিস্ট তিনি দিয়ে গেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা চুপি সারে গিয়ে নক করলেন, সাহাবী বাসায় আছো? না, বাসায় আছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাকে একটা, তিনি প্রথমে কাঁদতে লাগলেন, বললেন যে আমিরুল মুমিনিন আপনি কাঁদতেছেন কেন? যে আমি কাঁদতেছি, তোমাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্ট দিছে, দেখো তো এই লিস্টের মধ্যে আমি মোরের নাম আছে কিনা। আপনি বিষয়টা অনুভব করছেন, ভাবছেন কখনো
যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী সে খুঁজতেছে যে মুনাফিকের লিস্টের মধ্যে তার নামটা আছে কিনা। তো আপনার আমার ইমান কেমন হওয়া দরকার? আমরা কি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ইমানদার হয়ে গেছি? না, তাদের পায়ের ধুলার কাছেও আমরা যাইতে পারি নাই। সো আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে ভাই, মুনাফিকের লিস্টের কাতারে আমাদেরকে থাকা যাবে না। এই মুনাফিকরা এমন জঘন্য, আল্লাহ পাক বলে যে এরা কাফেরদের চাইতেও বেশি জঘন্য। আমি বলি নাই, আপনার আমার আল্লাহ বলতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে কাফেররা তো জাহান্নামের উপরই ভাগে থাকবে, মুনাফিকরা জাহান্নামের নিচু স্থানে থাকবে, একবারে গর্তের ভিতরে থাকবে। এখন আপনি বলেন কেউ যদি গর্তের ভিতরে থাকে সে কি বেশি শাস্তি পায়, উপরে থাকলে বেশি শাস্তি পায়? অবশ্যই যে গর্তের ভিতরে থাকে। তো মুনাফিকরা এত পরিমাণে নিকৃষ্ট, এরা কাফেরদের চাইতেও নিকৃষ্ট যে এরা গর্তের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে, কাফেররা তো উপরে থাকবে। শুধু মুনাফিকরাই যে জাহান্নামে যাবে না, জাহান্নামের ভিতরে স্তরে থাকবে না, আল্লাহ পাক বলতেছেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, বরঞ্চ তাদেরকে যারা দুনিয়ার মধ্যে সাহায্য করছিল এরাও ওই গর্তের মধ্যে তাদের সঙ্গে থাকবে। এখন আমানতের খেয়ানত, ওয়াদার খেলাফ, কথা বললে মিথ্যা বলে, এগুলোর যদি উদাহরণ আমি দেই, তো আপনি আপনার নেতাদের দিকে তাকান, তারা ইলেকশনের সময় আপনাদের সাথে সুন্দর করে ওয়াদা করে, সুন্দর করে কথা বলে যায়, কিন্তু ইলেকশন পেরিয়ে গেলেই দেখবেন তারা ওয়াদার খেলাফ করে ফেলে, ওই কথাগুলো তখন তাদের মিথ্যা হয়ে যায়। তো এদের ভিতরে তো পরিপূর্ণ বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে মুনাফিকের, যে ইদা হাদ্দাসা কাদাবা, ইদা ওয়াদা আখলাফা। সো আপনি কাদেরকে ভালো মনে করতেছেন? এখন আপনি নিজে ভাবেন যে আপনিও কি মুনাফিকের লিস্টের মধ্যে আছেন কিনা, যে আমরা কি মিথ্যা বলি কিনা। একজন পরিপূর্ণ মুসলিম হইতে গেলে আল্লাহর হাবিব বলেন প্রথমে মিথ্যা কথা বলা সরল, কারণ মিথ্যা কথা তোমাকে মুনাফিকের লিস্টের দিকে নিয়ে যাবে, মুনাফিকের কাতারে নিয়ে যাবে। মুনাফিকরা কেমন হয়? আল্লাহ পাক বলতেছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুমিনদের সাথে থাকে, মুসলমানদের সাথে থাকে, টুপি জুব্বা সুন্দর করে হুজুর সেজে বলে যেন আমরা তোমাদের দলে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার তারা যখন কাফেরদের সাথে থাকে, মুশরিকদের সাথে থাকে, শয়তানদের সাথে থাকে, তখন তারা বলে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমার সাথে আছি। সো মুনাফিকরা এই দলেও আছে, ওই দলেও আছে। আপনি এখন যদি আপনি সামাজিকভাবে দৃষ্টিপাত করে দেখেন, তো 24 গণ অভ্যুত্থানে যারা হচ্ছে আওয়ামী লীগ ছিল, আমি একটা উদাহরণ দেই, তারা কিন্তু এখন বিএনপি, জামাত, যত পার্টি আছে তারা কিন্তু সেই দলের লোক, অথচ তারা একসময় আওয়ামী লীগ ছিল। তো এর দ্বারা আমি উদাহরণ দ্বারা বোঝাচ্ছি যে তারাও তো মুনাফিকের লিস্টের মধ্যে পড়ে। সো আপনাকে আমাকে ভাবতে হবে জিনিসগুলো, যে আসলেই কি আমরা কথা বলার সময় মিথ্যা বলতেছি, ওয়াদার খেলাফ করতেছি, আমানতের খেয়ানত করতেছি কিনা। এগুলোর ভিতরে আমরা থাকলে আমরাও তো মুনাফিকের লিস্টে। সো মুনাফিকের লিস্টে যদি আপনি হন, তো আল্লাহ পাক বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে থাকবা। তো জাহান্নামের যদি সবচেয়ে নিচু স্থানে আমাদেরকে থাকতে হয়, এই হচ্ছে কষ্টদায়ক কোনো জিনিস আর আপনার নাই। দুনিয়ার মধ্যে এতদিন সবাই পাওয়ার পরও, 60 বছর 70 বছর গড়ে হায়াত শেষ নবীর উম্মতেরা পাওয়ার পরও তারা হচ্ছে দুনিয়ার মধ্যে কামিয়াব হতে পারলো না। সেদিন আপনি আল্লাহর কাছে সময় চাইবেন যে আল্লাহ একটা মিনিট সময় দাও, কিংবা আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, এবার গেলে শুধু তোমারই ইবাদত করব, আমল করব, তোমার নবীর সুন্নাহ মানবো, তোমার হুকুম সমস্ত কিছু মানবো। আল্লাহ বলবে নো চান্স, আজকে কোনো চান্স নাই। সো দুনিয়ার মধ্যে আমরা আসছি আমাদেরকে কামিয়াব হইতে হবে ভাই, আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত। আমি এর আগে অনেক লেকচার দিয়েছি জান্নাত সম্পর্কে, যে আমাদের মূল টার্গেট থাকতে হবে জান্নাত, আমাদেরকে জান্নাতের দিকে ধাবিত হইতে হবে। আমরা শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর নবী সুপারিশ করবে। আল্লাহর নবী সবাইকে সুপারিশ করবেন না। এখন আপনি বলতে পারেন যে আমাদের কেমন নবী, শেষ নবী, দয়ালু অনেক, তো সবাইকে কেন সুপারিশ করবেন না? এ কেমন নবী? এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা কেমন উম্মত যে নবীর সুন্নাহ মানেন না, আপনারা কেমন উম্মত নবীর কথাগুলোকে মানেন না, আপনারা কেমন উম্মত নবীর আদর্শকে আদর্শ মনে করেন না, আপনারা কেমন উম্মত যে আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমের মধ্যে সুদ খাও না, ঘুষ খাইও না, ঘুষ দিও না, হারামের মধ্যে লিপ্ত থাকিও না, যে আমরা এগুলোর মধ্যে লিপ্ত আছি। আমরা কেমন বান্দা, আমরা কেমন উম্মত যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তার কথা আমরা মানি না, আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা মানি না। যে নবীকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কাজ করছেন। আল্লাহ পাক বলেন যে দুনিয়ার সমস্ত নবীরা আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার মধ্যে কাজ করে, আর আল্লাহ পাক তার নবীকে খুশি করার জন্য কাজ করে। আল্লাহ পাক বলতেছে সূরা দোহার মধ্যে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার নবীকে সবসময় খুশি রাখি। সো যে নবীকে সবসময় আল্লাহ খুশি রাখে, তাকে যদি বেজার করে আমরা কোনো কাজ করি, আপনি কবরের মধ্যে গেলেন, আপনার নবীর সুন্নাহ নেই, আপনার তারি নেই, ফেরেশতারা প্রথমেই দেখি বলবে শেষ নবীর উম্মত, নবীর একটা সুন্নাহ নাই। শেষ নবীর উম্মত চুল অনেক বড় বড় কালার করা,
অনেক স্টাইলিশ করে কাটছে, তো এর তো জবাবের কোনো প্রয়োজনই হয় না। শুরুতেই এদের তো বিভ্রান্তি, শুরুতেই এদের তো হারাম। সো এরা কি মানছে, ইসলাম ধর্ম কি মানছে? সো এই জন্য আমাদেরকে ভাই দিনের পথে ফিরে আসবে। আপনাদেরকে কিভাবে বুঝাবো আমি আর, যে আমাদেরকে দিনের পথে ফিরে আসতে হবে? আমাদেরকে আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকাইতে হবে। একজন প্রকৃত আল্লাহ ভীরু, আপনি যখন দেখেন অনেক যুবক আছে যারা হচ্ছে রাতের মধ্যে গেট লাগিয়ে দিয়ে সুন্দর করে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়। তো যারা আল্লাহ ভীরু তারা কিরকম ভাবে কাজ করে? আল্লাহর ভয়ভীতি যাদের ভিতরে আছে তারা কখনো এরকম কাজ করে না। তারা শুধু ভাবে আমি এখন এই হারাম কাজটা করব, কেউ না দেখলো আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আমার আল্লাহ তো আমার উপর নজরদারি করতেছে, সো আমার এই হারাম কাজটা করা যাবে না। এই জন্য প্রকৃতপক্ষে আমাদেরকে মুমিন হইতে হবে ভাই, আমাদেরকে দিনের পথে ফিরে আসতে হবে ভাই। কখন মরবো আমরা কোনো গ্যারান্টি নাই। এই যে কথা বলতেছি, এখন আমার মৃত্যু হতে পারে, এর উপর আমি 100% বিশ্বাস স্থাপন করি যে আমার মৃত্যু যখন তখন হতে পারে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক মানুষের মৃত্যু হবে, যার ভিতরেই প্রাণ আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। তো এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে রবের দিকে। আল্লাহর ভয়, মৃত্যুর কথা, কবরের কথা আমরা স্মরণ করতে চাই। আপনি রাতের বেলা সুন্দর করে একটা কবরের পাশ দিয়ে যায়েন, তো আপনার ভিতরে কতটা ভয় অনুভব হয়। সো আপনার ভিতরে আপনি জীবিত থাকতেই এরকম ভয় অনুভব হচ্ছে, যখন আপনি একাই থাকবেন ওই কবরের ভিতরে, তা আবার সাথে কি কিচ্ছু নাই, জাস্ট 3টা কাপড়। এত সুন্দর সুন্দর ব্র্যান্ডের কাপড় পরেন, ব্র্যান্ডের জামা পরেন, জুতা পরেন, সেগুলো আপনি নিয়ে যেতে পারবেন না। আপনার সুন্দর কালার, লাল কালার পছন্দ, কালো কালার পছন্দ, সেটাও নিতে পারবেন না। বলে যে না হোয়াইট নিতে হবে, সাদাই আপনাকে নিতে হবে। সেই জন্য যুবক ভাই পায়ে ধরে বলি যে দিনের পথে ফিরে আসেন, ইসলামের পথে ফিরে আসেন। আমাদের হাতে পরবর্তী প্রজন্ম, আমরা চাইলে দিন ইসলামকে বিজয় করতে পারি, আমরা চাইলে এই সমাজকে পাল্টে দিতে পারি। সেই জন্য নবীর আদর্শে নিজেদেরকে তৈরি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেন, তার সুন্নাহগুলোকে আঁকড়ে ধরেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানেন। এই 60-70 বছর সামান্য জিন্দেগানি আপনার যখন পার হয়ে যাবে, আপনি চিরকাল, আল্লাহ পাক বলছেন খালিদিনা ফিহা, চিরকাল থাকবা জান্নাতে। তো যেখানে চিরকালের গ্যারান্টি পাচ্ছেন, এখন আপনাকে যদি বলা হয় যে ভাই, যে তোমাকে 10,000 টাকা করে স্যালারি দেওয়া হবে, কিন্তু তুমি টাকাটা নগদ পাবা, সেটা হচ্ছে 6 মাসের জন্য। আর আপনাকে বলা হলো যে 6 মাস তুমি কাজ করবা, কোনো স্যালারি দেওয়া হবে না। এই 6 মাস যদি তুমি টিকে থাকতে পারো, তাহলে পরবর্তীতে যত বছর আমাদের কোম্পানি টিকে থাকবে, তুমি সারা বছর স্যালারি পাইতে থাকবা, সেটা হচ্ছে 50,000 করে আনলিমিটেড স্যালারি তুমি পাবা। এখন আপনি বলেন যে আপনি কোনটা গ্রহণ করবেন? আমরা তো ভবিষ্যতের চিন্তা বেশি করি, তো আমরা অবশ্যই সেটাকে গ্রহণ করব। তো আল্লাহ পাক যে এখানে আমাদেরকে বলতেছেন যে তোমাদেরকে আমি জান্নাত তোমাদের জন্য রেডি করে রাখছি, তোমরা শুধু এই 60-70 বছরের জিন্দেগি নিয়ে আমার জন্য কাটায় দাও, আমি আল্লাহর নামে অক্ষ করে দাও, আমার নবীর সুন্নাহগুলোকে আঁকড়ে ধরো, তাহলে আমরা তো সেই ভালোটার জন্য আমরা বুঝতেছি না, সেই ভবিষ্যৎটাকে আমরা বুঝতেছি না। সেজন্য ভাই আমাদেরকে দিনের পথে ফিরে আসতে হবে, আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে